ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ, সেখানে একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের একটি অন্যরকম অবস্থা বিরাজ করছে। ৬৪ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বিভিন্ন ইস্যুতে। নাম ভুল, বংশ ভুল, বাবার নাম ভুল, লোকেশন ভুল ইত্যাদি, যার অধিকাংশই মুসলিম কমিউনিটির এবং মুসলিম অধ্যুষিত এরিয়ার, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর অঞ্চলে। এবং এটার মধ্য দিয়ে প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হওয়ার পর বিভিন্ন জেলা থেকে ম্যাজিস্ট্রেটদের এনে এটা শুনানি চলছে। তো অল্প সময়ের মধ্যে এই শুনানি হয়তো বা ৫-৬ লাখের শেষ হতে পারে, বাট তারপরেও ৫০ থেকে ৫৫ লক্ষ মানুষ তারা আগামী বিধানসভা নির্বাচনে ভোটার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ভোট দিতে পারছেন না, যার অধিকাংশ হলো মুসলিম কমিউনিটি। সো মুসলিম ভোটের মধ্য দিয়েই মূলত পশ্চিমবঙ্গের ভোটের গতিপথ চেঞ্জ হয় এবং তারাই ক্ষমতা আসেন। চেঞ্জ মেকিং এর ভূমিকায় মুসলিম কমিউনিটি অবস্থান সবসময় করছেন। এই কারণে বিজেপি কখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেনি। তো এই নির্বাচনে ৫০ লক্ষ মুসলিম ভোট না দিতে পারলে বিজেপি ক্ষমতা আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে যায়। এই জন্যই কেন্দ্রীয় সরকার এটিকে ইঞ্জিনিয়ার ইলেকশনের মধ্যে অংশগ্রহণ করেছে। এটির অন্য একটি দিক রয়েছে, যেটি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কাছে সব থেকে ভয়ঙ্কর বিষয়। সেটি হলো, আমরা জানি ১৯৭০ সালের পর থেকে আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব অঞ্চলের আরাকান রাজ্যের মিয়ানমার গভর্নমেন্ট মুসলিম রোহিঙ্গা নাগরিকদেরকে প্রথম ভোটার অধিকার থেকে বাদ দিয়েছিলেন, ভোটার তালিকা থেকে বাদ দিয়েছিলেন। এরপর ৭৫-৮০ সালে তাদেরকে প্রথম নাগরিকত্ব দেওয়া হবে না, নাগরিক নয় বলে আন্দোলন করলেন, এবং সর্বশেষ একাধিকবার তাদেরকে হামলা করে, মামলা করে, হত্যা করে, নির্যাতন করে, ধর্ষণ করে তাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলেছেন, এবং ভূমিহীন, রাষ্ট্রহীন মানুষ হিসেবে আজকে রোহিঙ্গারা সমগ্র বিশ্বব্যাপী পরিচিত, এবং তারা বিভিন্ন বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন। বাংলাদেশেও ১৫ থেকে ২০ লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে অবস্থান করছেন। অন দ্য আদার হ্যান্ড ১৮ সালে বিবিসি রিপোর্ট বলছে, ১৮ সালেও আমাদের উত্তর পূর্ব অংশের আসাম রাজ্যে প্রায় ২০ কোটি মানুষকে, যারা সবাই বাংলাদেশি, বাঙালি অরিজিন, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে, বাঙালি কালচার প্র্যাকটিস করে, হিন্দু এবং মুসলিম কমিউনিটির ২০ লক্ষ মানুষকে নাগরিকত্বহীন করা হয়েছে, ভোটার অধিকার থেকে বঞ্চনা করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকেও সুপরিকল্পিতভাবে একটি দীর্ঘমেয়াদী হিসাবে রাষ্ট্রহীন মানুষ হিসাবে উত্থাপন করা হয়েছে, এবং তাদের সেই বংশ পরস্পর তারা চেষ্টা করছে। অন দ্য আদার হ্যান্ড এখন আমরা দেখলাম ভারতের পশ্চিমবঙ্গের অনঅফিসিয়ালি 37% মুসলিম কমিউনিটি, সেখানেও এই একই প্রসেস এবং একই পর্যায় শুরু হয়েছে। সো বাংলাদেশের দক্ষিণ পূর্বে, উত্তর পূর্বে এবং পশ্চিমে যদি প্রায় কোটিখানিক মানুষের নাগরিকত্ব না থাকে, ভূমিহীন অবস্থায় থাকেন, নাগরিক অধিকার থেকে বঞ্চিত থাকে, তাহলে পুরো অঞ্চলের জন্য, অস্থিরতার জন্য, পুরো অঞ্চলের একটি স্থিতিশীলতার জন্য, পুরো অঞ্চলের অবস্থান চেঞ্জের জন্য, জিও পলিটিক্যাল কনটেক্সট পরিবর্তনের জন্য এই কোটি কোটি মানুষই এনাফ। এবং এখান থেকে যদি ২০-৩০-৪০ হাজার, ৪০ লাখ যুবক যদি তারা একটি কঠিন সিদ্ধান্ত নেয় যে আমাদের যে সমাজ আমাদেরকে নাগরিকত্ব দেয় না, নাগরিক সুবিধা দেয় না, আমরা সেই সমাজটাকে, সেই রাষ্ট্রটাকে ভেঙে দিব, তাহলে বে অফ বেঙ্গলের এই সাউথ এশিয়ার ইতিহাস পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই চেঞ্জ হওয়ার কনটেক্সট থেকে আমরা গত ১৯০০ থেকে ২১০০, এই ২০০ বছরের ইতিহাসকে আমরা ৪টা পর্যায়ে ভাগ করেছি, এবং আমরা এখন চতুর্থ স্টেজের দ্বার প্রান্তে। এটি আমরা বারবার বলেছি, এবং প্রথমত আমরা বলেছিলাম ২০২৪ সালের ২৯শে মার্চ এটি আনুষ্ঠানিক ডিক্লারেশন দিয়েছিলাম যে আমাদের ২০০ বছরের ৪টা পর্যায়। প্রথম পর্যায়ে কি ছিল? প্রথম পর্যায়ে ছিল হলো, আপনারা সবাই জানেন, ১৯০০ থেকে ১৯৫০ আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছি। দ্বিতীয় পর্যায়ে ছিল ১৯৫০ থেকে ২০০০ সাল, আমরা খান পাঠানদেরকে তাড়িয়েছি আমাদের অঞ্চল থেকে। এরপরে হলো ২০০০ থেকে ২০৫০, এই অঞ্চল থেকেও হিন্দুত্ববাদী এবং হিন্দি ভাষী কালচারাল হেজিমনি এবং প্রভুত্ব বরণকার রাজনৈতিক শক্তি হয়ে ওঠার এই হিন্দুত্ববাদী কালচারটাকে, হেজিমনিটাকেও আমরা তাড়াতে সক্ষম হব। এরপরে যখন তারা পারবে না, তখন তাদের সর্বশেষ যে অস্ত্র সেটি প্রয়োগ করবেন, তারা সামরিক পাওয়ার বা হার্ড পাওয়ার এখানে অ্যাপ্লাই করবেন, এবং সেটি হবে হলো সর্বাত্মক আজাদি মুভমেন্ট বা সশস্ত্র সংগ্রাম। তো সেটা আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার মতোই হবে, আমাদের চাপিয়ে দিবে। তো এই বিশাল অবস্থান থেকে, এই পুরো সাউথ এশিয়ার, এই বে অফ বেঙ্গলের এই মানুষগুলো থেকে অধিকাংশই মুসলিম, ৪০ কোটি মুসলিম, যারা 65%।
বাংলা, বিহার, উড়িষ্যা, আরাকান, আসাম, আন্দামান এই অঞ্চলে প্রায় 65% মুসলিম জনগোষ্ঠীর। তো এদের উপরে একটা যুদ্ধ তারা চাপিয়ে দিতে চান এবং সর্বাত্মক আজাদী আন্দোলন চাপিয়ে দিতে চান। তো এইটার প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে, কোনো কিছুর প্রেক্ষাপটটা একদিন হয় না, হাজার হাজার বছরের পর বছর, দশকের পর দশক ধরে সেটা হয়, আমরা সেটা লক্ষ্য করছি। তো সেখানে আমরা আশঙ্কা ফিল করছি আধুনিক সার্বভৌম স্বাধীন এই বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব, শান্তিপুরে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, যে জিওগ্রাফিক্যাল কনটেক্সট, একদিকে বঙ্গোপসাগর, একদিকে সেভেন সিস্টার, অন্যদিকে বিশাল ভারত, এই অবস্থান থেকে আমরা আশঙ্কা ফিল করছি যে পশ্চিমবঙ্গের 64 লক্ষ মানুষের এই ভোটার অধিকার থেকে বাদ দেওয়াটা একটি এই অঞ্চলের দীর্ঘমেয়াদী অশান্তির মূল কারণ হয়ে উঠতে পারে। এজন্য আমরা আগেই সতর্ক করছি যে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন এই অস্থির অবস্থান থেকে মুক্ত করে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাস্টার প্ল্যান থেকে সরে এসে নাগরিক মর্যাদা দিবেন, পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে নাগরিক মর্যাদা দিবেন এবং তাদের যে সমস্যাগুলো আছেন শান্তিপূর্ণ উপায়ে এবং একাডেমিক্যালি এবং জাস্টিফাই এর মাধ্যম দিয়ে তারা সেই আহ্বান রাখবেন আমরা প্রত্যাশা করছি। কারণ বে অফ বেঙ্গল অশান্তি হয়ে গেলে পুরো ভারতবর্ষ অশান্তির দাবানল ছড়িয়ে পড়বে। আমরা সেই অশান্তির হাত থেকে বাঁচতে চাই। আমরা শান্তিপ্রিয়ভাবে